বাপরে বাপ, ঈপ্সিতার ভয়ে ভাই বোন যে যেখান থেকে পারছে ঈপ্সিতার সেই সুন্দর রিলসের ছবিটা নিয়ে এসে কেউ বলছে ঠ্যাং সুন্দরী, কেউ বলছে হেলেন, মানে চীনের দালাল, দালালের দালাল সবাই এখন ঈপ্সিতার পেছনে পড়ে গেছে। ওকে থামাতে হবে, ওর মুখটা বন্ধ করতে হবে, অনেক রাজ জেনে ফেলছে কি, তাই তো? তার আগে ইন্ট্রোটা দিয়ে ফেলি। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। কি একটু ঈপ্সিতা আসল খবর বার করছে, সব গায়ে চিরবি 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 হচ্ছে কি, তাই তো? মানে ভাই বোন দিদি আর ঈপ্সিতা ওই যে রিলসগুলো দিচ্ছে, যে ভাই বোনের সমস্ত কিছু বলে দিচ্ছে। বোন মানে ওই নামে বোন, আসলে যে কি সেটা আমরা দক্ষিণেশ্বরে মিটআপে গিয়ে বোনের চাউনি, ভাইয়ের চাউনি সব আমরা বুঝতে পেরেছি। না না, ভাইয়ের চাউনিতে আমি খারাপ কিছু দেখেছি বলবো না, কিন্তু বোন 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 আরে ওয়াইটি ঘোড়ামুখী দালাল কো দক্ষিণেশ্বরে যে মিটআপ রেখেছিল, বোঝানো গেল তার চোখের চাউনি সে মানে মারাত্মক। তারপর আরেকজন যে আছে চুনা, সেও মোটামুটি শাড়ি পরে বেশ সুন্দর, এদিক ওদিক থেকে শাড়ি পরলে যা হয়, আর হেলদি যারা আছে তাদের তো আরোই ভালো, বেশ সুন্দর গলা ফলা জড়িয়ে হাঁকঠাক করে ভিডিও নাচানাচি সেই লেভেলে আর কি। তো ওই ফুটেজগুলো থাকলে আজকে দেখাতাম যে ঠ্যাং সুন্দরী ঠ্যাং বার করে কাস্টমার ডাকছে, তাহলে দক্ষিণেশ্বরে ওপেন প্ল্যাটফর্মে হয়তো আমার কাছে থাকলেও থাকতে পারে, না নেই বোধহয়, ওপেন প্ল্যাটফর্মে যেভাবে পেট বার করে নাচ করা হচ্ছিল সেটাকে কি বলা হবে? সঙ্গে ছেলেকে নিয়ে গেছিল এবং ওর ছেলের মতো বয়সী অনেকের সাথেই ছেলে গেছিল, কারোর হাজব্যান্ড গেছিল, আমাদের ডাইনির হাজব্যান্ড তো গেছিলই। সেখানে পেট বার করে তারপরে যা হয় আর কি, হেলদি যাদের শাড়ি পরলে এদিক থেকে ওদিক থেকে বার হতেই থাকে, সেটাকে যখন আরও মানে বেশ উৎফুল্ল করে শাড়ি পরে নাচা হয়, সেটাকে তাহলে কি ডাকা হয়? ঈপ্সিতা যদি ঘরের ভেতর রিলস করে আর সেটা যদি ও কাস্টমার ডাকা হয়, ওই যে আমরা বলেছি না ডাইনি কাস্টমারটাকে, এটা সবার ফার্স্ট আমি দীপ্তিদির লাইভে বলেছিলাম এবং আমি আমার ভিডিওতে বলেছিলাম যে ওইটি ঘোড়ামুখী ডাইনি রিলসগুলো পুরো কাস্টমার ডাকার মতো। তো সেটাকে বেশ সবাই ক্যাপচার করে এখন ঈপ্সিতাকে বলা হচ্ছে কাস্টমার ডাকা। যে বা যারা বলছে তারা যে রিলসগুলো করে ডাইনি রিলসগুলো, এবং ওপেন দক্ষিণেশ্বরের মতো জায়গায় ওপেন অত লোকের ভিড়ে, সেদিন মারাত্মক ভিড় হয়েছিল, সেখানে যেভাবে নাচানাচি হয়েছিল সেটাকে আর কি বলা যাবে? হ্যাঁ, যে যেরকম জগৎ দেখে সেরকম অবশ্য করে। তো ইন্ট্রোটা কি দিয়েছি? না, ইন্ট্রোটা দিয়েছি কিনা জানি না, প্রত্যেকদিন তো ভুলে যাই, যদি দিয়েও থাকি আর একবার দিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজানো উপসংসার। আশা করি তোমরা সকলে ভালো আছো, মানে মানসিক খারাপ আছো, শারীরিক ভালো আছো, শারীরিক সুস্থ থাকাটাই কাম্য। আমিও ভালো আছি, তবে সন্ধেবেলা একটি নিউজ পড়লাম এবং সকালবেলা থেকে মনটা খুব খারাপ। নিউজ দেখতে পেরেছি, মানে সন্ধেবেলা দেখলাম এবং সকাল থেকে খবরটা কানে এসেছিল, মানে দুপুরের পর থেকে, যে এরকম আমাদের কলকাতার একটি 4 বছরের বাচ্চা, নামি স্কুল, নামটা বলছি না, বাচ্চাটি হঠাৎ করে কেন মারা গেল এই পুজোর সময়। যাই হোক, বাচ্চাটির মা বাবা মানে নিজেকে কিভাবে ঠিক রাখবে কিছু মানে বলতে পারছি না, কিভাবে কি আছে ওরা। বাচ্চাটি কেন মারা গেল পোস্টমর্টম রিপোর্ট কালকে আসবে, বোঝা যাবে। মানে চরম অরাজকতা চলছে, চরম অরাজকতা। বাচ্চাটি কোনো অসুস্থতা থেকে নয়, বাচ্চাটির ব্রেনে কিছু মানে ভারী জিনিস আঘাত লেগেছিল, সেটা জানা যাচ্ছে আর কি, সেটা থেকে বাচ্চাটির মৃত্যু হয়েছে। তো ভীষণ বাজে অবস্থা। তো এবারে আসি অবশ্য করে ট্রেন্ডিং টপিক নিয়ে, ওয়াইটিতে কিছু বলা, ছোট্ট ভিডিও দেবো, একটু ধৈর্য ধরে শোনো। এই যে জলপাইগুড়ি কাকু নিমন্ত্রণ করেছে, ঘোড়ামুখী ডাইনির কমেন্ট বক্সে আর সহ্য করতে না পেরে বড় একটা কমেন্ট করেছে। না, আমি ঘোড়ার ভিডিও দেখিনি, আমি রিম্পা বা দীপ্তিদির ভিডিও দেখে, দুজনের ভিডিও দেখেই জানতে পারলাম, কারণ আমি কমেন্ট বক্সে আমি খুঁজতেও যাইনি, কিছু না, এদের কমেন্ট বক্স থেকে জানতে পারলাম। মোদ্দা কথাটা হলো অনেক কিছু বলেছে যে আপনি অনেক কিছুই জানেন না ম্যাডাম, ভালোভাবে সম্বোধন করেছে, তোমরা অনেকেই নিশ্চয়ই দেখেছো, অনেকেই কমেন্টটা পুরো পড়েছে, আমিও সেখান থেকেই জানলাম তোমাদেরই মতো। এবং একদম লাস্টে লিখেছে আমরা খুব রিলেটিভ ভালোবাসি এবং আপনিও আমার বাড়িতে আসলে সপরিবারে আসবেন, নিমন্ত্রণ রইল। জলপাইগুড়ির গৌতম কাকুকে বলতে চাই, সপরিবার, এই দালালের কোনো পরিবার নেই, কোনো রিলেশন নেই, কোনো পরিবার নেই। আছে এক ভেরু আর এক আছে 4 পায়ের নেরু। তো 4 পায়ের নেরুকে নিয়ে তাও যেতে পারে, ভেরুকে নিয়ে যাবে না, ভেরুকে কোথাও নিয়ে যায় না। আরে ওরকম একটা এরকম হাই পাওয়ারের মাল
শুনলাম তো সে মানে মানে বউ কোনটা কাজের লোক কোনটা সেটাই নাকি গুলিয়ে ফেলে, কাকে কোথায় হাপ্পি হাপ্পি দিয়ে দেয়। ও মাই গড, হায় রে বাপরে বাপ, এই কি অবস্থা! মানে চশমার পাওয়ারটা এমনই বেশি। চশমা তোর বাড়িতে সবসময় পড়ে থাকে না, চশমা খুললে বউ কাজের লোক সব গুলিয়ে ফেলে। হায় রে ভগবান, যেরকম দেবা তার সেরকম দেবী। তো একে আপনি নিমন্ত্রণ করেছেন, আপনি ভদ্রতা দেখিয়েছেন। এ না আত্মীয়তা বোঝে না ভদ্রতা বোঝে, এ ভাবে কারোর বাড়িতে কেউ গিয়ে খাচ্ছে মানেই সেখানে স্বার্থ। যেরকম কি যেরকম এই ম্যান্ডি ফ্যান্ডির বাড়িতে প্রথম দিন ম্যান্ডি যখন ডেকেছিল তখনও গিয়ে ম্যান্ডির পয়সায় ওই সিচুয়েশনে ম্যান্ডির পয়সায় গিলে এসছে বাচ্চাটার জন্য। একটা যতই খারাপ সিচুয়েশন হোক, এমার্জেন্সিতে কেউ ভর্তি হলেও বাড়িতে বাচ্চা থাকলে একটা ন্যূনতম একটা ডেয়ারি মিল্ক অন্তত নিয়ে যায়। বাচ্চা চিপস আরো কম দাম, ডেয়ারি মিল্কের তবু এখন দাম হয়েছে একটা চিপস না। খালি হাতে পড়ি কি মুড়ি করে বন্ধু বান্ধব সবাইকে লাত মেরে ছুটে গিয়ে গিলে এসছিল, সেখানে স্বার্থ ছিল। আবার এই দুদিন আগে খাসির মাংস গিলে এসছে, সেখানেও স্বার্থ ছিল। ও গেলেও স্বার্থ নিয়ে, ও গেলায়ও স্বার্থ নিয়ে। দুজনকে বাড়িতে নেমন্তন্ন করে ডেকেছিল, তার মধ্যে একজন হয়তো একটু ওর সঙ্গে মানে একটু মানে ওই আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে টেবিলের তলা থেকে না কিভাবে আমি জানি না। সে এখন তাকে আর ডাইনি ঘোড়া এসব কিছু বলে না, দালালও বলে না, সে এখন তাকে ধবলি বলে। যাই হোক, ধবলি বলে হেসে হেসে ভিডিও করে। কোন দিন ওই ধবলির ওখান থেকে এমন আবার জুতোর বাড়ি দিয়ে মেয়ে জামাইকে নিয়ে পড়বে, সে ধবলি আবার খবলি হয়ে কাবলি হয়ে আবার বেরিয়ে যাবে, আলু কাবলি হয়ে ভিতরে চলে যাবে। কারণ এদেরও তো এরকমই না, দেখতে পাচ্ছি তো সব এই ব্লগারদের ফোন করবে, ব্লগাররা ফোন যদি না তোলে, ব্লগাররা যদি কোনো কুক্ষণে এদের নামে কিছু বললো বা এদের মনক্ষুণ্ণ কিছু একটা করলো, মানে এদের কথা না শুনলো, এদের না জানিয়ে গেল, কারোর বাড়ির কাছে গেল কিন্তু তার বাড়িতে এলো না, বুঝতেই পারছো কাদের কথা সব বলছি। কখনই সেসব ব্লগারদের নিয়ে ছেড়ে কাপড় পরাতে বসে যায়। তো আত্মীয় কাউকে খাওয়ায় ওইভাবে, তো তো ওভাবেই বিচার করবে। আপনারা সন্দীপদের ভালোবাসেন, ভদ্রলোক, অত্যাধিক ভদ্রলোক, ভালো মানুষ, সেই জন্য সন্দীপদেরকে আপনারা নিমন্ত্রণ করেছেন এবং আপনারা বলছেন আপনাদের বাড়িতে অনেক রিলেটিভ আসে। যারা সোশ্যাল থাকে তাদের বাড়িতে রিলেটিভ আসে, এটাই স্বাভাবিক। নর্মাল সোশ্যাল যারা মানে মানুষ তাদের বাড়িতে রিলেটিভ আসে, তারা তাদের বাড়িতে যায়, খাওয়া দাওয়া করে, এটাই বাস্তব। কিন্তু এ হচ্ছে অন্য গ্রহের জীব, এ হচ্ছে মঙ্গল গ্রহের জীব। এ শুধু অবয়বটা মানে চেহারাটা মানুষের মতো, আসলে অমানুষদের থেকেও অধম একটা কিছু। স্লিপলেস নাইটি পরে তুই আবার লোককে বলতে যাস, হ্যাঁ জানোয়ার, তুই লোককে বলতে যাস ছোট লোক জানোয়ারটা স্লিপলেস একটা নাইটি পরে বারবার হাত তুলে কি দেখাচ্ছ বাবা? কোন কোম্পানি দিয়ে পরিষ্কার করেছো নাকি ওগুলো দেখে আকর্ষণ করছো? একটু মানে ঘেন্নায় মরে যাচ্ছে দেখলে পরে, কি নোংরা হয়ে গেছে। হ্যাঁ, স্লিপলেস নাইটি পড়েছে একটা ওয়াইটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এখানে বসে হাত তুলে কাস্টমার ডাকছো, সেখানে কিছু হচ্ছে না। না তো আপনি ভদ্র মানুষ, এই জানোয়ারটাকে বাড়িতে ডাকছেন, এর লাজ লজ্জা নেই। এ পৌঁছে যাবে। আজকে সন্দীপের উপর রাগ কেন? সন্দীপের বাড়িতে গিয়ে গেলার মানে ইচ্ছেটা বহুদিন আগে প্রকাশ করেছে, মনের কোণে প্রচন্ড ইচ্ছা যে সন্দীপদের ওই বাড়িতে গিয়ে ভালো মন্দ খাওয়া হয়। তো কবে গিয়ে ওর বাড়িতে গিয়ে গিলবে। আজকে আমি দেখছি আপনি ওকে নিমন্ত্রণ বললেন সপরিবারে আসবে, সেই থেকে আমার মাথায় ঘুরছে। এর তো পরিবার তো নেই, আর পরিবার বলতে কিচ্ছু নেই, শেরু আর নেরু আছে। তাই সে নেরুকে ভেরু আর নেরু আছে, ভেরুকে কোথাও নিয়ে যায় না, শুধু আঁচলা বাস ঢুকলে মাঝে মাঝে আর আমাদের ওই গিফট ফিট কেউ দিলে ওই ভিক্ষাগুলো গুছানোর জন্য, গাড়িতে গোছানোর জন্য নিয়ে যায়। আর না হলে এই ভেরুকে কোথাও নেয় না, ওকে বাড়িতে দারোয়ানের কাজ, এবং ও জানে যে দারোয়ানের কাজটা কি, যেটা ও ভেরুকে করে। তো এই জন্য ও সন্দীপের বাবা কোথাও যেতে চায় না, বয়স হয়ে গেছে হোক বা যাই হোক। আমার বাবাও যেতে চাইতো না, আমার বাবা মার্চেন্ট নেভিতে চাকরি করতো, আমার বাবা সারা জীবন বিদেশে থাকতো। আর আমাদের অবজেকশন ছিল, বাবা আমাদের বাড়িতে এসে, বারাসাতের বাড়িতে এসে বাবা কোথাও যেতে চাইতো না, শুধু বলতো তোমরা যাও, কোনো রিলেটিভদের বাড়িতে না, কোনো নিমন্ত্রণ করলে থাকতোই তো না বাড়িতে। 20-22 দিন 1 মাস থাকতো, আবার তার কল আসতো, সে চলে যেত। আমাদের খুব দুঃখ লাগতো যে বাবা তুমি যেতে চাও না। ঈদের পক্ষে ধরো আমার মানে মামা বাড়ি, আমার বাবার যেটা শ্বশুর বাড়ি, এত বছর বয়সে বাবা একদিন গেছে, তাও কোনোদিন রাত কাটায়নি। তাও মানে দাদু অনেক কষ্টে রেখেছিল অনেক দিন আগে। আমার মামারা কত নিমন্ত্রণ করেছে, আমার বাবা শুধু বলতো আমার বাড়িতে সবাই এসো, বাবা কোথাও যাবে না।
তো এরকম অনেক লোক আছে। সন্দীপের বাবাকে দেখে আমার একটুই অ্যাবনর্মাল মনে হয় না, কারণ আমি এরকম বহু দেখেছি। ডাইনি দালালও কিন্তু দেখেছে, কিন্তু ওই যে খুঁচিয়ে গুগুলো বার করে খেতে হবে। সন্দীপদের বাড়ির গুগুলো বার করেছে, সন্দীপদের বাড়ির সবার পেছন থেকে কাঠি দিয়ে গু খুঁচিয়ে খেতে হবে। বললো না আমি ভিডিও করবো এই 4টে দেওয়ালের মধ্যে যত রমরমা, ওইটুকু দেওয়ালের মধ্যে দক্ষিণেশ্বরে যখন চেপে ধরেছে না, ওর ঠোঁট মোট পুরো শুকিয়ে গেছে। ওই জেলে যে জেলগুলো দিয়ে এসেছিল ওই নাইজেরিয়ান ঠোঁটে, ওই ঠোঁট পুরো শুকিয়ে কাঠ আর মুখ পুরো এইটুকু হয়ে গেছে। পাশ থেকে বাউন্সারগুলো যেগুলো এসেছিল ওর 5-8টা ক্রিয়েটারগুলো, ওই বাউন্সারগুলো পুরো ঘিরে ধরেছে। আর ভেড়া হাত জোর করে সরি আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ, আমার বউ নোংরামো করেছে, ক্ষমা করে দেবেন, আজকে কিছু বলবেন না। পুরো এই স্টাইল, ভেড়ার পুরো এই স্টাইল। একটু বাইরে জানলাগুলো আটকে দিলাম, বৃষ্টির আওয়াজে একটু ডিস্টার্ব হচ্ছে ফোনে। আমি তো মাইক খুব একটা নেই না, মাঝে মধ্যে নেই। তো এই হচ্ছে কথা। আপনি নেমন্তন্ন করেছেন কাকে? যে নাকি রিলেশনের কিছু বোঝে না। দুজন বাড়িতে, হ্যাঁ যেটা বলছিলাম, দুজন খেয়ে এসেছিল বাড়িতে, এখনো পারলে তাদের ভিতর থেকে নাড়ি ভুড়ি স্টমাক শুদ্ধ বার করে ওইগুলো বার করে নেয়, যে খাইয়েছিলাম দে ফেরত। দক্ষিণেশ্বরেও যারা গেছিল 5-8টা কিছু ক্রিয়েটার অনেক লাস্টে, যখন দেখছে যে আমাদেরকে যে খাওয়া দাওয়া আমাদের মিটাপ, সে আর আমার সত্যি মানে কি বলবো, আর যাই হোক সেটা বলছি না। যেই দেখেছে যে আমরা সবাই খেতে গেছি, তখন টুকুস করে কেকটা কেটে ফেলেছে। তারপরে আমরা যখন চলে আসছি তখন ওইগুলো সবগুলোকে নিয়ে যখন দেখছে না আর কেউ আসবে না, আর গিফট পাওয়ার সম্ভাবনা নেই, যা পেয়েছি এতেই সন্তুষ্ট। আমি যা ভিখারি এই পেয়েছি, মানে আমাকে তো কেউ জীবনে কিছু দেয় না, সে যা পেয়েছি সেটাই কাফি। বর সব গুছিয়ে গাছিয়ে নিয়ে গেল, নিয়ে গিয়ে কয়েকজনকে কাছিয়ে মানে সবাই যখন বিদায় হলো, তার মধ্যে হিড়িম্বা ছিল। ওরে সেই কি লেভেলে হিড়িম্বার সে চাটন ভিডিওতে দেখেছি। আর খাওয়ার জন্য হিড়িম্বা কি ছুটছিল। আমাদের মধ্যে একজন হিড়িম্বাকে ধরেছিল, এই তুমি কেন গো আমাকে নিয়ে আজবাজি কথা বলো। হিড়িম্বা তখন বলছে আরে রাখুন তো এসব, মানে তাকে মরি করে মারতে যাবে, কারণ ওখানে হোটেলে যদি জায়গা না পায়, হোটেলে বা ওই যে গাড়িতে করে নিয়ে গেছিল যাদেরকে গেলাতে, ওর 5-8টা ক্রিয়েটারগুলোকে, সেখানে যদি জায়গা না পাই, হ্যাঁ এক একজনকে মানে গেছে কি তার বাড়ির ছেলে বর সব কাছেই কাছে ভিড় বাড়াতে গেছে। হিড়িম্বা তখন ছুটেছিল সেখানে খেতে। তো সেই খাওয়ানোর উদ্দেশ্যটা কি, যে তোরা কিন্তু আমার বশীভূত হয়ে গেলি, আমাকে নিয়ে আর কিন্তু তোরা মানে কিছু বলবি না, আমি যে তোদের খাওয়ালাম এই খেয়ে তোরা সারা জীবন, আমি নুন খেয়েছি সারা জীবন আমার গুণ গাইনি। তো ওর খাওয়া এবং খাওয়ানো দুটোই স্বার্থের জন্য, ও সেটাই ভেবেছে। তো আপনারা একে নিমন্ত্রণ করেছেন, আপনাদের বাড়িতে যদি কখনো যেতে পারে, ভাববেন কি যন্ত্র একটা ঢোকাচ্ছেন বাড়িতে। কোনা থেকে কিন্তু কন্ট্রোভার্সি নিয়ে চলে আসবে। আপনারা হাঁটলেও যদি ওকে না তেল মারেন, একটা যদি ওর এগেনস্টে কিছু বলেছেন, তো আপনারা জানেন ভদ্রলোক, সেই জন্য বলছি। পরিবার নিয়ে যাবে, সপরিবার নেই, ওকে পরিবার থেকে লাফ মেরেছে, শ্বশুর শাশুড়ি নেই, ওর ননদদের সঙ্গে সম্পর্ক নেই, ওর আশেপাশে কারুর সাথে ভালো রিলেশন নেই। মা বাবা ওই টাকা দেয় বললো, ডাউট আছে আমার কতটা দেয়, আমার ডাউট আছে। ওটা মিথ্যে কথা বললো ওয়াইটিতে, হয়তো রিসেন্ট 2-4 পয়সা দিচ্ছে। 7 জন্মে বাপের বাড়িতে ও যায় না, বাপের বাড়িতে ওকে পচে না হলে ট্রিটমেন্ট করাতে বা থানা পুলিশ করাতে, সব জায়গায় ট্রিটমেন্ট করাতে একা ছেড়ে দেয় ভেড়াটা। কারণ এমনই চাকরি করে, একদিন কামাই করলেই তাই ওই রুটির টাকা কেটে নেবে, চালের টাকা কেটে নেবে। কামাই করলে তো ওই 10,000 টাকা কমতে গিয়ে একেবারে পাটে এসে দাঁড়াবে। সুতরাং ওই কামাইয়ের কোনো পাট নেই যেখানে চাকরি করে, মলদারে দাঁড়িয়ে থাকে তো সেখানে কামাই করতে পারে না। তাই জন্য বউকে একা মা হতে পাঠায় রিলসে। হ্যাঁ, একা ট্রিটমেন্ট করাতে যাও, একা মা হয়ে আসো। না যাবে শ্বশুর, না যাবে শাশুড়ি, লোকেদের যায় না। যায় তো, অনেক ট্রেনে দেখেছি আমি, অনেক বয়স্ক লোকেরা বৌমাদের নিয়ে যাচ্ছে। তো একে কেউ নেবে না, কারণ সবাই জানে যে একে মা হওয়া তো যাবে না। কিন্তু এর ওই যে একা মা হব, আমি দেখি অন্য কিছু নিয়ে যদি মা হতে পারি, না নিজের বোন, না নিজের মা, না নিজের দিদি, ওর কিছুই নেই ফ্যামিলিতে, যায় না। আমার দিদির বরের যখন চোখ অপারেশন হয়েছিল, চেন্নাই নিয়ে যাওয়া হয়েছিল, তখন আমার বাবা গেছিল, যথেষ্ট বয়স ছিল বাবা, তাও গেছিল, বাবা গেছিল, দিদির নন্দাই গেছিল। আমার হাজবেন্ডকে একবার ট্রিটমেন্ট করাতে অ্যাপেলোতে নিয়ে যাওয়া হয়েছিল, আমি তখন সেকেন্ড ইস্যুটা আমার হবে বলে। আমার ভাসুর গেছিল, আর আমার মাসিতো ভাসুর গেছিল। আমার ভীষণ মনে প্রাণে আমার কষ্ট লাগছিল, কিন্তু আমার তখন অতটা জার্নি করা, সে প্লেনে গেছিল, যাতেই করা একদম ভরা মাস ছিল, বারণ ছিল যে তুমি এখন যাবে না। আমার সেটাই বলছি। আর একে কিরকম একা ট্রিটমেন্ট করাতে বাড়ির লোক পাঠিয়ে দেয় দিল্লির মতো শহরে। হ্যাঁ, জানে আমার ডেঞ্জারাস মাল।
মানে ছেলে ঘাটা এমন মাল, আসলে তো বাইরে বেরোলে ওইসবই ভয় লাগে যে কোনো ছেলে হইতে কিছু বিপদ যদি না হয়। তা তো জানে এর বর যে ও একটু ঠোকাঠুকি মারবে, ও একটু ঠোকাঠুকি মারবে, আর ঘুরে আসুকে মাল। এই জন্য না যায় মা, না যায় বোন, না যায় বাবা, না যায় দিদি, বারবার একা একা দিল্লি যায়, বুঝেছ তো। হয় এটা বা এই জানোয়ার খরচার ভয়তে দেখে নেবে না, যে ওদেরকে নিলে আবার এক্সট্রা একটা ভাড়া, আবার এক্সট্রা খাবার খরচা, জানোয়ার তো। একে আপনি পরিবার নিয়ে যেতে বলছেন, আপনি জানেন না এ কি ডাইস, আপনি ভদ্রলোক জানেন না বলে আপনি এই কথা বলেছেন। তো এবারে আসি, তো কাকুর কমেন্টের কথা হলো, ইফিতা একটু চর্বি বা একটু খাবার দাবার, এই জানোয়ারকে একটু ধার দাও। এই জানোয়ার তো পুরো কঞ্চিকে শাড়ি পরালে যেরকম হয়, দেখবে অনেকে থাকে, আমাদের যেরকম বাপের বাড়িতে নিয়ম ছিল লক্ষ্মী পুজোয় যে কলা বউ না, আমাদের আগ বউ নিয়ম ছিল, বরিশালের লোক তো আমরা, তো আগ বউকে এরকমভাবে শাড়ি পেঁচিয়ে রাখতো, হ্যাঁ কি মানে ওই রকম। তো একে তো দক্ষিণের শাড়ি দেখেছি আমি, ওই বাঁশের কঞ্চি বা আখ তাঁতের শাড়ি পরিয়ে রাখলে এরকম যে ফুলে থাকে না, পুরো সেই মাল, পুরো সেই দক্ষিণের শাড়ি আমি দেখেছি ওই রকম দেখতে। তো এর তো যাদের গায়ে একটু চর্বি আছে, এমনি সুটকেরা, ওই এটা আমারও খুব কষ্ট হতো, আমি বিয়ের আগে খুব সুটকেছিলাম, মানে কষ্ট হতো, হিংসে হতো না, এর মতো কষ্ট হতো যে বাবা শাড়ি পরলে তো গায়ের থেকে একদম খুলেই যায়। হ্যাঁ ভালোই একটা সময় বেশ রোগা হয়ে গেছিলাম, 11-12 থাকতে, আর হয়তো বেশি রোগা হয়ে গেছিলাম, পড়ার একটা প্রেশার ছিল। তো এর ওই হিংসের থেকেই একে বলে মোটা, ওকে বলে মোটা, দেখবে, কারণ ভিতর থেকে একটা না মানে ভীষণ ফ্রাস্ট্রেশন কাজ করে। রোগা হওয়া খুব ভালো, রোগার মতো ফিগার, এইরকম মানে কাঠের মতো না, রোগার মধ্যে একটা লালিত্য বেশ আছে। রোগা হওয়াই তো ভালো। এই যে আমি এখন জোর দিয়ে গেছে, আমার একদম ভালো লাগে না, স্লিম থাকলে কত ভালো লাগে, কিন্তু সেটা ফিগারের মতো ফিগার, ওই একটা ফিগার আর ওই মুখের গঠন, পুরো এইসব জায়গা পুরো মানে লোকের বাড়িতে বা বাড়িতে প্রচণ্ড পরিশ্রম যারা করে দেখবে এইসব জায়গাগুলো একদম কিরম হয়ে যায়, হাত ফাতগুলো একদম সেই বয়স্কদের মতো হয়ে যায়, এই টাইপের হয়েছে। আর ইফিতার ওই গোলগাল গঠন ও আর সহ্য করতে পারে না। সঙ্গে ইফিতার এই ভালো মন্দ খাবার, ইফিতাকে বলি এই হোটেলে যাও, ভালো মন্দ খাচ্ছ বা বাড়িতেও যা, তোমাদের খাবার কোয়ালিটি দেখি, হ্যাঁ আমরা তো জানি হোটেলে খেতে গেলে ওইরকম হোটেলে বা বাড়িতে যে টাইপের তোমরা খাওয়া দাওয়া করো, আমাদের বাড়িতেও তো হয়, আমরা জানি ওগুলো কীরকম কস্টলি, তো ওগুলো একটু দালালকে ভিক্ষা দিয়ে দাও বা ছুঁড়ে মারো ওর মুখে। ও হিংসায় তর পাচ্ছে, যেমন তোমাকে হিংসা পাচ্ছে সেরকম ভয় পাচ্ছে তোমাকে, আর কিচ্ছু না। সেই জন্যই ওর এখন কন্টেন্ট, চুনার এখন কন্টেন্ট হচ্ছে একমাত্র তুমি। এই চুনাও যে কোন নোংরা লেভেলে নেমে যাচ্ছে, কি ভালো এখন, হ্যাঁ ভাই কি ভালো। আর এই ভাই কি না বলেছে, মানে এরা মানে একদম মানে নোংরা টাইপের, একদম মানে নোংরা টাইপের হয়েছে। মানে যে পাতে খাবো ওই পাতে হাঁকবো, আবার গিয়ে ওই পাতে আবার কেটে যাবো। তো চুনা আর এই দালাল এখন পুনরায় টিনের দালাল হতে চাইছে, চুনা এখন আবার এই দালালের কাছে যেতে চাইছে, যার কমিউনিটিতে উঠে 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 গেছে, আর কিচ্ছু না। আর সবাই মিলে ইপসিতাকে এত ভয় পাচ্ছে, এত হিংসে করছে, এখন মানে এদের কন্টেন্ট হয়েছে ইপসিতা, সীমা না, সন্দীপ না, এখন এদের কন্টেন্ট হচ্ছে ইপসিতা। সত্যি পারিসও বটে তোরা, দালালগুলো পারিসও বটে তোরা, সব এক একটা নোংরা। আর এদের ভিউয়ার্সগুলোকে বলছি, নোংরা গাটারের ভিউয়ার্স এগুলো, ওয়াইটিতে আসে সব কটা নোংরা ভিউয়ার। নালে এই পরকীয়ারত মেয়েকে কেউ সহ্য করে না। নিজেদের বুক পিটিয়ে বলো নিজেদের ঘরে হলে পরকীয়া কি করতে, ভিউজের জন্য পরকীয়া করছে বলে সাপোর্ট করছে। আর এই নোংরা দালালটাকে তো বাদে দিলাম, এর আবার পরিবার, সেই পরিবার নিয়ে আবার যাবে, তুমি জেলে।